أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের দক্ষিণ পশ্চিম আয়োজিত আজকে সম্মেলনী আজকের সম্মেলনী এবং নৌকা ভবনের আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের কল্যাণপুরা রোশন অর্থনীতি জেলা শাখার সভাপতি আব্দুল রশিদ হাসিল ভাই, অবশ্যই আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কল্যাণপুরা রোশন অর্থনীতি জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল রশিদ হাসিল ভাই উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমান এবং আমাদের অর্থনীতি জেলা শাখার সম্মানিত বিশেষ উপদেষ্টা আমাদের আজকের প্রোগ্রামের মহতমণি ওয়ালিউল্লাহ ভাই উপস্থিত আছেন। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, যিনি অনেক পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করার জন্য পরিশ্রম অলরেডি করছেন এবং এখনো করে যাচ্ছেন, এবং সুন্দর উপস্থাপনা এবং সুন্দর পরিচালনা করে আমাদেরকে মুগ্ধ করেছেন আমাদের সম্মানিত সচিব ভাই, পরিচালক স্বামী হাসান ভাই উপস্থিত আছেন। আমাদের সক্রিয় স্যার ইয়াহিয়া স্যার, অ্যাডভোকেট আবুল কাসেম ভাই এবং আমাদের মনোজি সাবেক সভাপতি শ্রমিক কল্যাণের আনোয়ার ভাই উপস্থিত, সংস্কৃতি অঙ্গনের সম্মানিত শিল্পবৃন্দ উপস্থিত, সতন্দি ইউনিয়নের সম্মানিত শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আমাদের আলামিন ভাই উপস্থিত, অন্যান্য মেহমানবৃন্দ ও আমার প্রান্তীয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকের ঈদের পরের দিন আজকের এই সুন্দর একটা আয়োজনে আমরা শরীক হতে পেরেছি। আমরা এখানে সবাই উপস্থিত হয়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে শেষ পর্যায়ে আসার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রোগ্রামের শুরু থেকে এখনো পর্যন্ত প্রোগ্রামের আজকের এই অনুষ্ঠানের দুই একটা সাইড ছাড়া সবসময় এই অনুষ্ঠানটা আমাদের স্লোগান যাত্রা শুরু করা ছিল সকাল 8টায়। ওখানে আমাদের কিছু ভাই আসতে দেরি করার কারণে আমরা একটু পরে শুরু করতে পেরেছি, সেজন্য হয়তো মনে একটু অনেকে কষ্ট পেয়েছেন, সেজন্য আমরা ক্ষমা পাচ্ছি। দ্বিতীয়ত এখানে আইসা খাবারের কারণে হয়তো একটু অনেকে একটু দেরি হয়েছে, এটা একটু কষ্ট। এই দুইটা বিষয় ছাড়া বাকি যে বিষয়গুলো ছিল আমি মানে খুব আবেগ আপ্লুত হয়েছি যে আমাদের কিছু শ্রমিক ভাই এখানে দাঁড়ায় আইসা যে মাইক দিয়া সুন্দর করে তাদের অনুভূতিটা ব্যক্ত করছে, তারা যে কিছু কথা বলছে, এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। এবং আরও যারা এখানে আইসা কথা বলছেন, এত সুন্দর করে কথা বলছেন, শ্রমিকরা যে কি করতে পারে, শ্রমিকদের জন্য যে কি করণীয়, শ্রমিকরা যে আরো করার কি সম্ভাবনা আছে, এই বিষয়টা যে তুলে ধরছে, এটা নিঃসন্দেহে আমাদের হৃদয়ে রাখার মতো। আসলে বক্তব্য কিন্তু অনেক বেশি দিতে হয় না, বক্তব্য মূলত মানুষের আবেগ অনুভূতিটা আমি খুঁজে নিলে হইল। আমি কি ভাষায় কিভাবে কথা বলছি, আমি আসছি শ্রমিক পরিস্থিতি থেকে কি আমরা মনে কষ্ট বোধ করি নাকি? শ্রমিক বলতে আমরা নিজেদের গর্ববোধ করবো, কারণ হলো শ্রমিকের মাধ্যমে এদেশের সমাজে রাষ্ট্রের যে উপকার হচ্ছে অন্য কোনো মাধ্যমে সেটা হচ্ছে না। সেজন্য মানে এই শ্রমিকদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসবো, এই শ্রমিকদের কল্যাণে আমরা সর্বদা সর্ব অবস্থায় সবসময় কাজ করে যাব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই এটা আমাদের সম্মানিত
বক্তা যারা ছিল তারা সবাই বলছেন এদের কাজ কি কর্তব্য। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গত কিছুদিন আগে আমাদের মাধবদী থানায় মাধবদী শহর থাকায় একজন শ্রমিক আপনার মেশিনের কাজ করতে যাইয়া কারেন্টের সস্তায়া মানে মৃত্যুবরণ করছে। মানে এই আমাদের মানে মাধবদীর মধ্যে পাট আছে যে মেশিনের যে কাজ মানে ইয়া করে কাপড় তৈরি করে, ওই কাপড় তৈরি করে যে মেশিনটা, ওই মেশিনের মধ্যে কারেন্টে সবচেয়ে কারেন্ট হওয়ার কারণে যখন সে হাত দিতে 5 সেকেন্ডের মধ্যে সে মানে ইয়ে করে সে মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে ওখানে তার আমার করতে পারি। আজকে এই প্রোগ্রাম যারা সুন্দর করে আয়োজন করেছে, কষ্ট করে যারা পরিশ্রম করে এই প্রোগ্রাম সাকসেস করেছে, সবাইকে আমাদের এবং আমাদের জেলা থেকে সম্মানিত জেলা সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সফরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাপাসিয়া অতিক্রম করছি। সারাদিন ব্যাপী আজকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমি অতি সংক্ষেপেই একটি কথা বলে আজকের প্রোগ্রাম একেবারে শেষ দিকে যাব এবং আমার বক্তব্যের পরেই আনুষ্ঠানিকভাবে আজকের প্রোগ্রাম শেষ হবে। সুযোগ থাকবে এরপরেও যদি কেউ আমাদেরকে সংশোধনমূলক কোনো পরামর্শ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, আমরা শুনে বসে রইব এবং তারপরে আমাদের আজকের এই প্রোগ্রামে কালচারাল একাডেমির যিনি প্রধান আমাদের প্রিয় মুখারি ডাক্তারে একটি সঙ্গীত পরিবেশন করবেন এমন বিশেষ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভুল ক্রান্তি এগুলো দিয়ে মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন গাফফার রাহিম, তিনি মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য মানুষকে প্রতিদিনই শেষ রাত্রে শেষ আসমানে এসে আহ্বান করে থাকেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা আপনাদের কাছেও ক্ষমা চাই। আমাদের যে ভুলগুলো হয়েছে আজকের এই সফরে, এই ভুলগুলোর জন্য যে আলোচনাগুলো হয়েছে, যে কথাগুলো হয়েছে, এই আলোচনা কথাগুলোকে আমি সহ আমরা আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে যেন আমরা কাজে লাগাতে পারি সে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমি যে কথাটা বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানুষের বঞ্চিত নিপীড়িত মানুষের কল্যাণে বাংলাদেশের 68,000 বর্গ মাইলের প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের স্বপ্ন, তাদের চিন্তা একটি শান্তিপূর্ণ শ্রমিক রাজ কায়েমের, একটি কল্যাণমূলক সমাজ কায়েমের স্বপ্ন তাদের। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের পরিকল্পনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের পরিকল্পনা নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন তার অধীনস্থ শাখাগুলোকে 15টি পেশায় আমরা সরকারের রেজিস্টারভুক্ত ট্রেড ইউনিয়ন করতে চাই। যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত শ্রমিকদের যে ন্যায্য পাওনা, সেই পাওনা আদায়ে মার্কেটিং করার একটি সুযোগ থাকে। দুঃখের বিষয় আমাদের বেশিরভাগ শ্রমজীবী মানুষ, বেশিরভাগ শ্রমিক বাইরেই এই তথ্য জানেন না। আমরা তাদেরকে জানাতে চাই। শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে এই প্রকার প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য আমরা আমাদের এই সংগঠন কর্তৃক নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের উপস্থিতি হওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত দক্ষতা এবং আমাদের মনের কোণে জমে থাকা অনেক প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। এজন্য অনুরোধ করব, যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী, সহযোগী, সতী শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের যে সাপ্তাহিক মিটিং, এই মিটিংয়ে আপনারা উপস্থিত থাকবেন। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই,
আজকের এই দিনে বিশ্বাসের মাত্রা কমতে কমতে শূন্যের কোথায় চলে এসেছে। কি বলেন? কেউ কাউকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে কর্জে হাসানা প্রচলন ছিল, সাদাকার প্রচলন ছিল, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত থাকায় মানুষের মধ্যে স্বস্তি এবং শান্তি ফিরে এসেছিল। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোজ উপজেলা শাখার কর্তৃকে একটি কর্জে হাসানা ফান্ড গঠন করতে চাই, যার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা কর্মী এবং আমাদের পরিবারের যারা সদস্য, তাদের অভাব, তাদের প্রয়োজনে আমরা এই কর্জে হাসানা ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই কল্যাণের ভাগিদার আমরা সবাই হব। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা এবং সার্বিক দোয়া কামনা করি। সর্বোপরি আমাদের সন্তান, আমাদের সম্পদ, এই দুটা জিনিস আমাদের জীবনের সবচাইতে প্রিয় জিনিস। কি বলেন? আমাদেরকে চিন্তা করতে হবে এই সন্তান আমরা কোথায় রেখে যাচ্ছি, আর যেই পরিমাণ সম্পদ আমরা অর্জন করেছি, এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছি, এই সম্পদ নিরাপদ কিনা, আর আমাদের সন্তানগুলো নিরাপদ কিনা। যে সন্তানদেরকে আমরা রেখে যাচ্ছি, আমাদের মৃত্যুর পর সেই সন্তান আমাদের জন্য দোয়া করবে কিনা, আমাদের সম্পদগুলো আমাদের জন্য কবরের, আসরের এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হবে কিনা, সেই চিন্তা যদি আমরা সত্যিকার অর্থে করে থাকি, তাহলে কল্যাণমূলক কাজগুলোতে আমাদেরকে আরো বেশি করে অংশগ্রহণ করা উচিত। একটা কথা আমাদের মধ্যে বরাবরই প্রচলিত আছে, আমরা যখনই কোনো ভালো মানুষদের দ্বারস্থ হই, এই কল্যাণমূলক সমাজ কায়েমের জন্য যখন উদাত্ত আহ্বান জানাই, তখন তারা বলে থাকে, ভাই দেশের যে অবস্থা, আমি এগুলো হতে নাই, একথা বলে কিনা? কিন্তু দেশের বাইরে আমি আপনি অবস্থান করতে পারি না। দেশের যে কোনো সিদ্ধান্তে, যে কোনো পরিবেশ আমাদেরকে মেনে নিয়ে এই দুনিয়ায়, এই সমাজে চলতে হয়। সেই জন্য এই সমাজ পরিবর্তনের জন্য ইনসাফ ভিত্তিক, কর্জে হাসানা ভিত্তিক কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এজন্য আমি আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত ছিলেন, আপনারা যারা উপস্থিত থাকেন নাই, আমাদের মেসেজ যাদের কাছে যাবে, আপনারা যারা শুনেছেন, সকলের উপর আমার একটা আহ্বান থাকবে, যাদের কাছে এই মেসেজ যাবে, তাদের কাছে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ব্যক্তি একথা আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করবেন, একটি কল্যাণমূলক ইসলামী শ্রমনীতি চালু করা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল লক্ষ্য। যারা ক্ষমতায় রয়েছেন, দেশ পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের কল্যাণকামী। এদেশ আমাদের, এদেশকে স্বাধীন করার জন্য সমুদ্রী মেহনতি মানুষ রক্ত ঢেলে দিয়েছে। যারা 1971 সালে এদেশ স্বাধীন করেছেন, আমরা আমাদের মন থেকে কায়মন বাক্যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। সেই বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমি গর্বের সাথে ঘোষণা করি, এই দেশে জন্মগ্রহণ করে আমি ধন্য, যে দেশের জন্য শ্রমিকরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য এদেশের সীমান্তে, এদেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করে যাচ্ছে, তাদের জন্য আমি দোয়া কামনা করছি সবার কাছে। তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দেশ আমাদের, এদেশের সম্পদ, এদেশের সন্তান আমাদের, তাদের জন্য একটি সুন্দর দেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা চলে যাওয়ার পরে যেন আমাদের সন্তান এবং সম্পদগুলো নিরাপদ থাকে, এদেশের জন্য উত্তরোত্তর উন্নতি হয়, এদেশের মানুষ যেন সারা বিশ্বের বুকে, আমাদের সন্তানরা আমরা যেন সারা অফিকের হাতে চলে যাওয়ার জন্য নয়। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জীবনের চাইতে খাঁটি, আমাদের জীবনের চাইতেও দামি। এই দেশকে আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, একটি কল্যাণমূলক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় এমন একটি রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা কষ্ট করে সারাদিন আমাদের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই নৌকা ভ্রমণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের নানাদের জন্য এই প্রোগ্রামকে কবুল করেন। আমি আমার জন্য দোয়া চাই। আজকের এই প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে আমি কোনো কথা যদি ভুল করে বলে থাকি যা আপনাদের পছন্দ হয়নি, সেগুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোজ উপজেলা শাখার জন্য দোয়া চাই। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব আনোয়ার শামসুল ইসলাম এমপি মহোদয়, আমাদের জেলা সভাপতি
জনাব শামসুল ইসলাম তালুকদার আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল। তিনি আপনাদেরকে সালাম পাঠিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সকলের দোয়া কামনা করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরোধ করছি আনসারী ভাইকে বিস্তারিত সঙ্গীত পরিবেশন করার জন্য। এই পতাকা আমার মায়ের মনিহা, ও মাটির মমতার হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্নতা। লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহা, এ মাটির মমতার হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্নতা। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান, বয়ে চলা তপিনীর বাঁকে বাঁকে, আজপুর তরে আহ্বান। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান, বয়ে চলা তপিনীর বাঁকে বাঁকে, কাশফুল করে আহ্বান। মেঠো পথে রাখালি আসুন, মেঠো পথে রাখালি আসুন, উপলার হৃদয় আমার, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন পান। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা।